سبيل الدموع سبيل مريح নবীজি বলেছেন লা তাকুমু الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। নবীজি বলেন কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে গিয়ে সম্পৃক্ত হবে এবং তাদের সাথে মূর্তি পূজা করবে। এই হাদিসটা সবাই কান খুলে শুনেন। হাদিসের এই অংশটা বিশেষ করে আমাদের এই দেশে যখন নির্বাচনী হাওয়া যখন বইতে শুরু করে তখন মানুষ মনে হয় দলে দলে কার আগে কে মুশরিক হবে, কার আগে কে শিরকে গুনার মধ্যে লিপ্ত হবে, মনে হয় প্রতিযোগিতা শুরু হয়। যত কিছু দরকার সবকিছু বিসর্জন দিতে রাজি, আমার ক্ষমতা দরকার, আমার পদ পদবি দরকার, এতে আমার ইমান যায় যাক কিছু যায় আসে না। ভাইরা নবীজি বলছেন ওয়াইন্নাদ দারুল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান, মুমিন পার্থিব জীবন তো মুমিনের জন্য এটা জীবনই না, মুমিনের তো প্রধান এবং প্রকৃত জীবন তো হলো আখিরাত। তোমাকে একজন শরবত পান করতে দিয়েছে, শরবত তোমার কাছে খুবই প্রিয়, লেবুর শরবত তোমার খুব পছন্দের, একজন তোমাকে লেবুর শরবত দিলে কিন্তু সাথে সেই লেবুর শরবতে বিষ মিশিয়ে দিয়েছে, যে বিষ তোমার মৃত্যুকে নিশ্চিত করবে। কোন সতর্কবান, কোন সজাগ কোন মানুষ তার কাছে যতই প্রিয় হোক সেই শরবত সে পান করবে? কথা বলেন, পান করবে কেউ? কারণ এই শরবত পান করলে আমার মৃত্যু নিশ্চিত, এটা শরবতই না। যে জীবনের মধ্যে মৃত্যু আছে এটা তো জীবনই না, আজ হতে পারে সেই মৃত্যু অথবা কাল। অবাক লাগে, বিশেষ করে মুসলমান যুবকদেরকে এসব কথা অন্যদিকে চলে যাচ্ছে। একটু আগেও আমি সংবাদে দেখেছিলাম যে গতকাল যে কোনো কোন এক মুসলমানের সন্তান বাসে আগুন ধরে গেছে, দৌড়ে দিয়েছে, নদীতে ঝাঁপ দিয়েছে, মরে গেছে। মনে সংকট অনেকে দেখেছে। আমার কে গেল, কোন দলে গেল, কি দলে, সেটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যুবক তোর মরণটা কোন ভাবে হয়েছে, তোমার মৃত্যুটা কোন কারণে হলো, কার জন্য তুমি জীবনটা দিলে। এই জন্য আমি বলি যে যখন নির্বাচন আসে মনে হয় ওই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হবে। আর এখন নির্বাচন আছে মনে হয় দলে দলে মানুষ শিরকি ধর্মে দলে দলে যোগদান করার জন্য লেগে যায়। এই জন্য কিসের ইসলামী দল, কিসের নন ইসলামী দল, বাস মূর্তি পূজার সেখানে। অথচ আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহের মহড়া হয় হলো শিরকি কর্মের মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যমে। আল্লাহর জমিনে আল্লাহর কাছে শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নেই। স্বয়ং নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবীজি সূরা কথা আপনাকে বলতে শোনেন, এটা আপনার কাছেও কইতেছি, আপনার পূর্ব যত বইতে পাইছেন তাদেরকে সবাই আমি এই কথা কইছি যে যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, জীবনের সব আমল শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে, খাসিরিন ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামের উপযুক্ত আপনি স্বয়ং নবী হবেন। নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন আপনি শিরক করলে আপনার সব আমল বাতিল, আপনি জাহান্নামে হবেন। তো যেখানে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহর সাথে শরীক স্থাপন, আল্লাহর বিরোধিতা করতেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করতেছে, সেখানে নামদারি বসে সেখানে গিয়ে সেই মূর্তির স্তুতি জ্ঞাপনে, প্রশংসা জ্ঞাপনে তারা লিপ্ত হয়। তখন সেখানে গিয়ে নবীজি আগাম ঘোষণা করেছেন কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু কীট এরা শিরকি ধর্মে লিপ্ত হবে, এদের সাথে মূর্তি পূজাও করবে গিয়ে। প্রশংসা করা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়ে তার কোরআন শুরু করেছেন। সমস্ত প্রশংসার হকদার একমাত্র আল্লাহ। যে ব্যক্তি মূর্তি পূজার কাছে গিয়ে মূর্তির প্রশংসা করলো, সেখানে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করে,
মানে আমার মনে হয় ইমান তখন মনে ব্যাংকে জমা দিয়ে রাখে মনে হয়, নাকি আবার নতুন করে এসে কালিমা পড়ে মুসলমান হয় জানি না।